সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর বৃষ্টি ভেজা গুড মর্নিং জানাচ্ছি তোমাদেরকে। দেখো বাইরে ঝিমঝিম বৃষ্টি, আর বাড়িতে ইলিশ মাছ হবে না, এটা কি কখনো হয়? তাই ঝটপট করে ফ্রিজ থেকে বের করে ফেললাম মাছটা, মানে সকাল থেকে বের করে রেখেছিলাম। সরি, এই বৃষ্টির জন্য আমার গলাটা একটু অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই দেখো, চাও বসিয়ে ফেলেছি আর একদিকে মাছ হচ্ছে। মানে আমার থাইরয়েডের প্রবলেম আছে, তো তাই জন্য একটু ঠান্ডা লাগলেই না আমার গলার এরকম করেই প্রবলেম হয়ে যায়, মানে কথা বলতে পারি না, ভীষণ প্রবলেম হয়। তো আস্তে আস্তে করে রান্নাটাও কমপ্লিট করছি। তোমরা তো জানোই আমি আর কি রেসিপি বলবো বলো, তোমরা আমাদের থেকে কেউ জুনিয়র কেউ সিনিয়র, তো আমি জানি আমার থেকে তোমরা অনেক ভালো রান্না করো। আমি আর বেশি জ্ঞান দেব না, তোমরা কন্টিনিউ করো ভিডিওটা। তো এই রেসিপিটা কেমন করে করলাম নিশ্চয়ই বলতে হবে না, তোমরা সবাই জানো। ভেবো না কিন্তু যে আমি কেন এইটুকু মাছ নিয়ে এসেছি, কারণ তোমরা আমার ব্লগ দেখো। তাছাড়া আমি তো খুব কম ডেলি ব্লগটা শেয়ার করি তোমাদের সঙ্গে। আমি আর আমার মেয়েই মাছ খাই বাড়িতে, তাই জন্য আমার ছেলে মাছ খায় না। আর হাজব্যান্ড তো জানোই, উনি আছেন ডিউটিতে, উনিও এতটা মাছ খেতে পছন্দ করতেন না। তবে আমার ঠেলাতে ও মানে কোয়ার্টারে থাকতে থাকতে মাছ খাওয়াটাও আরামসে শিখে গেছে। কিন্তু এখনও অবধি আমি পারলাম না আমার ছেলেটাকে মাছ খাওয়ানো শেখানো। মানে ও যদি মাছের গন্ধ পেয়ে যায় না, তাহলে সাথে সাথেই বমি করে দেবে, এমন অবস্থা। তো আমাকে জানিও তো ওকে আমি কীভাবে মাছটা খাওয়ানো শেখাবো। ওর বাবাকে তো খাওয়ানো শিখিয়ে দিয়েছি। সরি, আমার মানে গলার ভীষণ মানে অসুবিধা হচ্ছে। তারপর আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ ছেলে মেয়ে দুজনে স্কুলে যায়, ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম। আজকে একটু বাড়ির কাজ শুরু করাবো, তাই জন্য আর কিচ্ছু ভিডিও শেয়ার করতে পারিনি। লোক এসেছিল। আচ্ছা, এখন কটা বাজে? এখন বাজে 8টা ভিডিও। এই যে আমি আর আমার এই চাখড়ি বান্ধবী চলে যাবে, এত ব্যস্ত মানুষ, এই জন্য এখন আমি আর ও মিলে এখন চা খাচ্ছি। ওই বান্ধবীটা ও থাকে কোয়ার্টারে থাকে, দিল্লিতে থাকে, তো আমার সঙ্গে এসেছিলো দেখা করতে। এটা কিন্তু পরের দিন সকালবেলা মানে তোমাদের বললাম না যে বাড়ির কাজ শুরু হবে, তাই জন্য দেখো এই যে লোকজন এসে সব কিছু কাজকর্ম করছে, সব জিনিসপত্র সরাচ্ছে। মানে বাড়ির অবস্থা যদি দেখতে, একার হাতে এত কিছু, মানে আমি জীবনেও ভাবতে পারিনি যে আমি এত কিছু একা একা সামলে নেব। বিয়ের প্রথম ভীষণ কষ্ট হয়েছিল, ভীষণ কষ্ট। মানে সামান্য একটা কাজ করাতেও আমাকে অনেক কথা শুনতে হয়েছে, সে নয়তো আমি তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। তা আমি এখনকার কথাটাই বলি। একা একা আমি নিজের দায়িত্বে বাড়িটাকে মানে কালারটা করিয়ে নেব ভেবেছি, একটু ফল সিলিং করাবো, যেহেতু নতুন বাড়ি, আমার মাইতি বাবুর স্বপ্নের বাড়ি, আমাদের দুজনের স্বপ্নের বাড়ি। আজকের মতো এইটুকু। সবাই ভালো থেকো, টাটা।